আমাদের সব ভার্সনই কন্ট্রোল এন দিলে নতুন পেয়ে যাবে। আমরা কাজ করবো কিসে, এফোরে এরপর আমরা মাপ নিলাম। এখানে হলো পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। যদি ম্যাগাজিন নর্মালি করি তাহলে পোর্ট্রেটে করতে পারবো। আর ল্যান্ডস্কেপে করি আমরা কোন কাজগুলো, যেগুলো সাধারণত আমাদের ওই ছোট বইয়ের কাজ যেগুলো, ওইগুলো কত ল্যান্ডস্কেপ লাগবে, তাহলে পোর্ট্রেটে আমরা এই দিলাম। এখন আমাদের হলো প্রথম কাজটাই হলো যে একটা বইয়ের কাজ যদি আমাদের এই ওয়ার্ক এক্সপ্রেসটা আমাদের খুবই জরুরি দরকার। এটা মাস্টার, এই মাস্টার পেজে আমরা এখানে গেলাম, এই গেলাম মাস্টার পেজ হচ্ছে। এখন এখানে আমাদের যে কোনো ধরনের পেজ আমরা তৈরি করব। এখন হলো তৈরি করতে গেলে আমাদের ইসের এই বই, এই ডটটা আমরা, হ্যাঁ এই বইটা আমরা যে কোনো কাজ আমরা প্র্যাকটিক্যালি আসতে হবে। এই কাভার পেজ বাদে ভিতরের যে পেজগুলো আছে এই কাজগুলো আমাদের এই করতে, মনে করেন যে এই বইটার কাজটা করবে, এখন এই কাজগুলো আমাদের করতে ইজি। এখন এখানে হইলো কাজটা হইলো আমাদের কাজটা দুই ধরনের করা হয়। যদি মনে করেন যে এই কাজটা পজিটিভে যাবে তাহলে করকে কাজ করিয়া আপনার এখানে ওই কাগজ টু কাগজের মাপ নিয়ে করলে ইজি হয়। আবার যদি অনেকে মনে করেন যে কাজটা করবে টেসিনে, আপনাকে বলছে টেসিনে করবে, এখন পরে মত ঘটছে যে না আমি করব পজিটিভ, তখন দেখা যায় যে কাজ করা যাবে না, তাও না, তা করা লাগবে, মানে একটু ঘুরে ফিরে করতে হয়। ওই ফিচারে দেখি, এই ফিচারে, হ্যাঁ এখন আমাদের তাহলে এইটা দিয়েই করি, টেক্সট দিয়েই করি। এখন এখানে আমাদের এখানে মাপটা আমরা নিয়ে নেব। যে এখানে আমরা আগে মনে করি যে টেসিনের কাজ করি, আগে নর্মালি আমরা টেসিনের কাজের জন্য নেই। আর পজিটিভের জন্য যদি কাজ করেন তাহলে কাগজ টু কাগজের মাপ নেবেন, এককালে এই কাগজ টু কাগজের মধ্যে লেখার মাপটা আলাদা নেবেন। আর যদি মনে করেন যে না টেসিনের কাজ করব তাহলে লেখা টু লেখা দিলেই হয়, তাহলে আর কাগজে লাগে না। এই স্কেলটা ভালো উঠে গেছে, এই ধরেন সহজ হয়। আর হইলো এখানে এই জায়গা থেকে এটা ঠিক নাই, এই বইটা একটা কানাফন্ত আনছে, এটা এমন অন্তত এতটুকু মার্জিন থাকা দরকার। এই এতটুকু মার্জিন না থাকলে বইটা ভালো লাগে না। এই ধরেন এখানে 9 ইঞ্চ, কত দিকে দেখলাম, কত সহজ হয়, সহজ হয়। আর এদিকে কত 9 ইঞ্চ। এটা দেখবেন যে এটা স্যাম্পল আছে, ওই স্যাম্পল অনুসারে যা হয় তাই কাজ করবে। করলাম। এখন মনে করেন এটার মধ্যে কি আছে, যদি পেজ নাম্বারটা যদি মাঝখানে হয়, এখানে হয়, তাহলে এখানে একটা গ্রেড লাইন টেনে দেবো। এখানে পেজ নাম্বার দেওয়া দেখা যায় যে না আছে এই কানায়, এখানে পেজ হলো একটা হলো লেফট, একটা রাইট, এটা দেখা যাচ্ছে রাইটের আছে এখানে আর লেফটে আছে এখানে। এটা তো শুরুতে পেজ নাম্বার থাকে না। এদিকে এই মানে রাইটের পেজ নাম্বার রাইট নাম্বার, বামের পেজ নাম্বার বামে। আর এখানে পেজ নম্বর যখন এখানে হয় তখন এই লেখাটা এখানে, আর এইটা পেজ নম্বর যখন এখানে হয় তখন এখানে। এই জন্য আমাদের এই মাপ জানিয়েছি, এই যে লেখালেখি পেজ নম্বর সব কিছু আপনার এই মাপের ভিতরে হইতে হবে। তখন এখান থেকে আমরা একটা গ্রেড লাইন টানবো। আর একটা হইলো এখানে এই মাপের বাইরে যাইতে পারবো না, তাহলে তো মাপ বড় হয়ে গেল। এখন আমাদের এখানে আমাদের একটা পেজ নাম্বার, এই জন্য একটা আলাদা একটা টেক্সট আনি। এখন পেজ নাম্বারের কমান্ডটা কি, কন্ট্রোল 3, কন্ট্রোল 3 দিলে এটা হলো অটো পেজ নাম্বার। এটা সিলেক্ট, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করলাম, এটা সব প্রোগ্রামের অনুসার থেকে শুরু করি। এখানে শিফট কন্ট্রোল আর দিলে রাইট, এল দিলে লেফট, সি দিলে সেন্টার, জে দিলে জাস্টিফাই, ওই প্রোগ্রামও যায়। কন্ট্রোল আর শিফট দিয়ে আপনার, হ্যাঁ এমএসআরে ছিল শুধু কন্ট্রোল, আর এখানে হলো এখানে না, শুধু এখানে এই লিস্টের সব জায়গায় শিফট কন্ট্রোল, এল দিলে লেফট, আর দিলে রাইট, সি দিলে সেন্টার, জে দিলে জাস্টিফাই। এমএসআরে ছিল ইতে, এখানে এটা রাইট চেঞ্জ করবো, এটা এই লেখাটা এই রেঞ্জে রাইট সাইড, তাহলে আর দিয়ে দিই, সরি দিলাম আর এখানে দিলাম। এখানে পেজ নাম্বারের জন্য এত দরকার হয় না, এই দিলাম। এখন এটা এরিয়াল না, এটা হলো বাংলায়, বাংলার জন্য এখানে সুতনি দিয়ে দেয়।
বাংলা বাংলা কিবোর্ড কমান্ড দিয়ে ঠিক নেই, ঠিক আছে। শো শো তো নেই আমাদের, ঠিক আছে। এই কিন্তু সত্তর নিল না কি এলো? না, সত্তর সুগন্ধ শো শো টি সত্তর নেই এমজি। এই দিয়ে দিলাম, এখানে এইটা দিলাম। এবার এইটাকে এটা পেজ নাম্বার ওখানে দিলাম, আর আরেকটা হবে এইটা কন্ট্রোল অল্টার ডি দিয়ে কপি করার জন্য, হলো কন্ট্রোল অল্টার ডি। ডি, হ্যাঁ, কপি করার জন্য কন্ট্রোল সি দিলে কপি, কন্ট্রোল বি দিলে পেস্ট হবে, কিন্তু এটা আর এক জায়গায় যাবে। কন্ট্রোল সি কন্ট্রোল বি ওই হয়েছে আর এক জায়গায়, ওই জায়গায় আছে। আমি নিতে চাচ্ছি এটা সোজা, সোজা যাবে না। যদি সোজা কোনো সময় ডানে বামে নিতে হয় তখন এটাকে কন্ট্রোল অল্টার ডি, এটা হলো এখানেও আছে রিপিট কাউন্ট। রিপিট কাউন্ট আছে, কোনো আমাদের খুঁজলে পাওয়া যায়, দেখবেন যে এখানে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছো, ভালো আছো? হ্যাঁ, কি সংবাদ? দুজনই একসাথে এসো। এই স্টেপ অ্যান্ড রিপিট, এই কন্ট্রোলটা ডি, এই ডি, হ্যাঁ এখানে দেওয়া আর হলো এই জায়গার থেকে মানে এইটা থেকে এখানে একটা নেব, তাহলে এখন হলে একটা লাগবে। এটা হলো হরিজন্টাল, এখানে নর্মাল দিলে ডানে যাবে, তাই এই দিকে এদিক থেকে এই দিকে আমি তাহলে মাইনাস, মাইনাস দিয়ে এখানে 2 ইঞ্চি বা কিছু এটা দিলাম। এখানে এইলো 0, নিচের দিকে যাবে না, এই জন্য 0। হ্যাঁ নিচে যাবে না, পাশে যাবে। আর যদি নিচে নামাইতাম তাহলে এইটা 0 হইতো, এইটা এখানে সংখ্যা দিতাম। এখন 2 ইঞ্চি দিলাম এখানে, ওই বাবা 2 ইঞ্চি অনেক দূরে গেছে, মানে এটা এত দূরে যাবে না, এটা কাছে থাকবে। হ্যাঁ এটারে একটু বাড়াই দিই। এখন এটার ভিতরে এই দেওয়াই আছে, এখন লেখলেই হবে। এখন এটা গল্পে গল্পে লেখাগুলো চেঞ্জ হইতে পারে, যেমন এখানে চেঞ্জ আলাদা, এখানে আলাদা। আমরা একটা লিখে রাখি, পরে পরে এখন লিখে লিখে চেঞ্জ দেবো, যেমন শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য। এটা এক সমস্যা, যুক্ত অক্ষর, যুক্ত অক্ষরে ডিস্টার্ব করে। যুক্ত অক্ষর হয় না, যাই হোক বুঝে নিন, লিখে নিতে হবে। এখন এইটা আমরা এখানে এই দিলাম। এখন এই জিনিসটাই আবার এই সাইডেও দিতে হবে, কন্ট্রোলটা ডি, ওই ডি, হ্যাঁ ওই দেওয়া আছে, মানে চাইলে কত 2 দেওয়া আছে, এখন খালি কন্ট্রোল ডি দিলেই হবে। কন্ট্রোল ডি দিলে ওখানে যা দেওয়া আছে অতটুকু দূরে যাবে, এখন জায়গা মতো যায় না, আরও বেশি লাগবে। এটাকে এই দিকে নিয়ে নিয়ে এখন এইটা এটা হবে এই রেঞ্জ, এই রেঞ্জে নিয়ে এটা হবে লেফট রেঞ্জ। এখন স্যার আমরা তো যেটার মধ্যে করতেছি এটা তো আপনার পোর্ট্রেটে দেওয়া, একই পেজের মধ্যে যে আপনার আনতেছি, আপনার এটা ল্যান্ডস্কেপে তো না, ল্যান্ডস্কেপ কোশ্চেন যে ছোট বই, এটা তো ছোট বই নেই। এটা এখানে এই থাকবে, এটা টেক্সট বড় থাক, অসুবিধা নেই, কারণ ওরা প্রিন্টে আসবে না। আর এই যে দেখা যায় যে দাগ দেখা যায়, দাগ দেখা যায়, কারণ প্রিন্টে মনে হয় দাগ আসবে, আসলে দাগ আসবে না। এই যে ছোট ছোট একটা বর্ডার মধ্যে দেখা যায় না, জি জি, ওটা প্রিন্টে আসবে কিনা। এখন পার্টি বলে যে ওটা তো দাগাই ছিল, আমার তো দাগ লাগবে না, শুধু লেখা থাকবে। এটার জন্য F7 চাপতে, F7, ওই যে F5 এবং এখানেও একই জিনিস, F7 চাপলে প্রিন্টে কি আসতেছে আপনি দেখতে পারবেন। প্রিন্ট প্রিভিউ যেটা আমরা বলি, যেটা এই প্রিন্টে আসবে, শুধু আমরা লেখা, ওই দাগ আসবে না। এটা 7 ওই 5 ওই একই। এখন আমাদের এই লেখাটা এখানে এইটা দিলাম লেফট রেঞ্জে, এটা হলো রাইট রেঞ্জ। এখন আমাদের এই 2 দিকে বসাই দিলাম। এখন এইটা এখানে থাকবে না, এইটা এই যে গ্রিড লাইন টানছি, গ্রিড লাইনের ভিতরে ঢুকবে,
এই দিয়ে দেবেন, এখানে এখানে থাকবে, আর নিচে আর কিচ্ছু নাই, এই বইটার মধ্যে কোনো কামই নেই, একটা নির্দিষ্ট মাপ আর এই, আর কিচ্ছু নেই। এখন স্যার আমরা যেটা দেখছিলাম, আমরা দুই পাশে পেজ দিছি, এখন আমরা কি এটা এই পেজটা কি এই পুরোটা বিবেচনা করে নিচ্ছি? না না না, একটাই হবে আমাদের। এটা হলো আমাদের একটা, এটার মধ্যে দুইটা পেজ করা যাবে না, এটার মধ্যে একটা পেজ করে করতে হবে। এখন আমাদের হলো এটা হলো এরকমভাবে আমাদের করতে হবে যেন এখানে কোনো কিছু নাই, এখানে এই পেজ থেকে আমরা ফালাই দেবো, এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটাও নাই। এখান থেকে এই জিনিসটা শুরু হয়েছে, এখান থেকে এই জি এই 4 নম্বর না 4 নাকি 2 2 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, আমরা এখন এইটা আমরা মাস্টার পেজ দেখেন না, তাহলে বুঝতে পারবো। এখন আমাদের এই যে লেখাটা আমরা যখন মানে এমএস ওয়ার্ড থেকে লেখাটা নিয়ে যখন এটার মধ্যে ছাড়বো, তখন লেখাটা কিন্তু এই লেখার উপর দিয়ে চলে যাবে, এই লেখার উপর দিয়ে চলে যাবে। এই জন্য আমাদের এই লেখাটা বসবে হলো আমাদের এমএস ওয়ার্ডের টাইপটা আসবে হলো এইটার ভিতরে। এই জন্য এই টেক্সটটাকে টাইম নিয়ে ওই টেক্সটের নিচে নামাই দেবেন। এই এখানে দেখবেন যে এখানে আমাদের এই যে ওই লেখাটা আছে যে এইটা, ওই দেখবেন এটা লেখারে এই লেখাগুলো তার নিচ দিয়ে অনেক অনেক নিচ দিয়ে। এখন কতটুকু দেবেন এটা ছয়ের আন্দাজে, বা আপনি নির্দিষ্ট মাপ দিয়ে নিলেন, এটা এরকম করে নেবেন। এখন মনে করেন যে না আরেকটু দেওয়া দেবেন, এটা এটা যা কিছু তো করবো, মাস্টার পেজ একটাই করবো, মাস্টার পেজ একটা করলে সব পেজগুলো একই মাপে পেয়ে দেবেন। এই করলাম এখানে, আর কিচ্ছু না, কোনো কাজই নেই এখানে, এটি শেষ। এই এটা নামাই দেবেন। এখন এই পেজটার এখানে জায়গাটা ঠিক নাই, এটা 19-20 থাকতে পারে, দেখা গেছে এরকম সরে গেল। এখন এটা হইলো কি, আমি সেন্টার করবো আমি টোটাল পেজটার মধ্যে কন্ট্রোল এক্স, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করতে হবে, এটার মধ্যে যা আছে সব। এটা 5-এ, এটা 9-এ একই নিয়ম কিন্তু। এখন এটা কাট করলাম হলো কত, এক্সুয়াল সাইজ থেকে, এক্সুয়াল মানে কি 100 বলছে। এখন এইটা কি আমরা মাঝখানে আনার জন্য প্রিভিউ করব, প্রিভিউ কমান্ড একই কমান্ড, কন্ট্রোল 0 তো প্রিভিউ, কন্ট্রোল 0 0 প্রিভিউ মানে ভিউটা ছোট করলাম। এখন এটাকে পেজ দিলেই দেখবেন যে এই টোটাল পেজের মাঝখানে হয়ে গেছে। কারণ এখানের জায়গা সমান, সব কিছু ঠিক হয়ে গেছে। এখন এই গ্রিড লাইন আর দরকার নেই, এই হলো আমাদের মাপ। এখন আমরা যে মাপছিলাম কত, 9 কিন্তু আমাদের এই লেখার এই মাথা থেকে এই পর্যন্ত, আর এখান থেকে এই এর বাইরে যাইতে হবে না। আমরা যদি এইটাকে যদি উপরে যেতাম, তাহলে 9 জায়গা দেখা যায় ওইটা নিয়ে 10 হয়ে যেত, তাহলে বড় হয়ে যেত, এই জন্য দেওয়া যাবে না। এই মাস্টার পেজের কাম শেষ, এটার মধ্যে কোনো কলম নাই, ডাইরেক্ট ডাইরেক্ট আছে। এখন স্যার আমি যেটা বলতেছিলাম সেটা ছিল আপনার, আমরা যেমন এক পাশে লেখা আর এক পাশে পেজ নাম্বার, তো আমরা একই পেজের মধ্যে এই পাশে পেজ নাম্বার সহ নাম্বার আনছি, মানে পেজ নাম্বার সহ লেখা আনছি, আবার এই পাশেও পেজ নাম্বার সহ লেখা আনছি, তো আপনার এটা কি একটা হবে না? একটা হবে, এটা দেখেন বুঝতে হবে। এখন এখান থেকে এই ডিসপ্লে জায়গা এখন ডকুমেন্টে চলে যায়, লেআউটে। ওখানে লেখা ছিল ডকুমেন্ট, এখানে এই 9-এ দিয়েছে লেআউট, একই কথা, বাসন এই মানে লেখাটা চেঞ্জ করছে। এই এখানে চলে আসলাম। এখন ওখানে যখন আমরা কাজ করছিলাম, তখন ওখানে আমাদের ছিল এই একটা লং চিহ্নর মতো দেখা যাচ্ছে। এখন এই পেজ নাম্বারটা এখন আসছে, এখন শো করছে। এখন মনে করেন এইটা আমরা 5 ফর্মা কাজ করবো, 5 ফর্মা বই 8 ফর্মা 10 ফর্মা 20 ফর্মা 50 ফর্মা হয়ে যাবে। এখন 5 ফর্মা যদি কাজ করি, 5 ফর্মা কয় পেজ, 5 আর 40 পেজ, 5 আর 40, তাহলে আমাদের একটা আছে, আর লাগবে 39টা। এই অ্যান্সার ওই একই আছে, একই জায়গায় 39টা দিয়ে দেন, দিয়ে দেন। এখন যাই দেখবেন আপনার পেজ হয়ে গেছে, পেজ হয়ে গেছে। এখন হইলো আপনার হইলো কাজ হইলো শুরু হবে। এখানে এই কাজটা করবেন, আপনি করবেন কিরকম, এখানে আমাদের হইলো 4 নম্বর পেজ, এই জিনিসটা এখানে করবেন, এখানে কাজটা বসে এটা টাইপ করবেন, এই জিনিসটা করবেন দ্বিতীয় পেজে, এইগুলো দ্বিতীয় পেজে করবেন। টেক্সট তো টানাই আছে, খালি কাজটা বসে লেখলেই হবে। এইটা করবেন 3 নম্বর পেজে, এটা করবেন 3 নম্বর পেজে, এই পেজ নম্বর এখন শো করবে 3 নম্বর পেজে, 3 নম্বর পেজ। এখান থেকে হলো 4র্থ পেজ হলো আপনার শুরু হলো এখানে। এগুলো আমরা মনে করেন যদি টাইপ যদি করা থাকে এমএস ওয়ার্ডে, তো আর্নিং এ লিঙ্ক করে দিলেই হবে। এখন মনে করেন এগুলো আমরা করা নাই, এগুলো এখন রানিং টাইমে আন্দাজে আমরা এক জায়গা থেকে তা কিছু নিয়ে আসতেছি। এই এখন এখানে এই কাজটা রাখলেন, ওই কাজটা আমরা এসে গেছি। এখন আমাদের এখানে এই টাইপ ওখানে ছিল গেট টেক্সট, এখন গেট টেক্সট নাই, এখন লেখা আছে ইনপুট, এই লেখাটা চেঞ্জ করে। কিন্তু কমান্ড ওখানে ছিল কন্ট্রোল ই, এখনও কন্ট্রোল একই আছে। এই এখন আমরা এখানে এটা কার, আপনার নাকি এটা কার, যাই হোক এই টাইপ আছে কিনা, ওপেন। এখানে আমাদের হলো গেট টেক্সট দেওয়ার পর এখানে ছিল একটা কনভার্ট, ওই আছে, ওই কনভার্ট আছে, কনভার্ট করে আনতেছি যাতে বাংলা ইংলিশ মিন ঠিক থাকে। এটা কনভার্ট টিকশন রেখে ওপেন দেবো,
ওপেন দিলেই দেখবেন যে এখানে এই টাইপটা চলে আসছে। এর মধ্যে ভালো টাইপ নাই, ভালো টাইপ আছে কিনা কন্ট্রোল ই। বাংলা টাইপ এইটা এইটা এই বাংলা টাইপগুলো কিন্তু আনতে কিন্তু সব টাইপ, ও এটা তো আপার ভার্সন, মানে ওই সেই ভার্সনে 5 ভার্সনে এইটা কিন্তু এমএসওয়ার থেকে এখানে টাইপটা আনতে হইলে কিন্তু সেভেজ দিয়া ওই 2003 মোডে সেভ দিতে হয় উইন্ডোজ 7-এ, কিন্তু এটা ওই এসপিতে কিন্তু লাগে না, এইটা করা। হ্যাঁ, এটা ডাইরেক্ট চলে আসবে মনে হয়। হ্যাঁ, ডাইরেক্ট চলে আসছে। না, ডাইরেক্ট না, এটা মনে হয় যে করা আছে। ওই যে 97 লেখা, এই 97 লেখা অন্যটা দিয়ে দিই। হ্যাঁ, অন্যটাও আসে, তাহলে আমার বাসনে ওইটা লাগে না। এই মানে এটা জাস্ট করলাম, টাইপ কম। এখন আমাদের ক্লিক করলাম, এই ক্লিক, ক্লিক করলে আমাদের এখানে বারবার যাওয়া লাগবে 5 ভার্সনে, এখানে লাগবে না, এখন মনে হয় ক্লিক করলে এই হল, এই হল, ওখানে বারবার যাওয়া লাগবে। এইটা সহজ করছে, এখন খালি ক্লিক করলেই হবে। আর নাই, এখন আমাদের কপি করে দিয়ে দিই। এখানে অনেক সময় দেখা গেছে ডিস্টার্ব করে, তখন এটা সিলেকশনটা ছাড়িয়ে দেবেন, সিলেকশনটা ছাড়িয়ে দিয়ে তারপর আবার এখানে যে এই ক্লিক করলেন, তারপর আবার এখানে ক্লিক করে দেবেন। আবার যদি ক্লিক এখান থেকে ওখানে দেন তখন লেখা কিন্তু উল্টে যায়। আর একটা আপনার যে ট্রেসিং পেপারে নাকি আপনার উল্টা প্রিন্ট করে আপনার, এটা কি আপনার করে না? না, সব প্রোগ্রাম এমএসওয়ার থেকে শুরু হয়, এমএসওয়ার থেকে করতে হবে। যদি কোনো কাজ এমএসওয়ার দিয়ে ট্রেসিং দিতে হবে, এমএসওয়ার দিয়ে উল্টো করতে হবে। কর্কের কাজ করলে কর্ক দিয়ে উল্টো করতে হবে, ইলিস্ট্রেটর করলে ইলিস্ট্রেটর দিয়ে উল্টো, সব প্রোগ্রাম থেকে উল্টো করতে হবে। এই জন্য আপনার মিরর প্রিন্টার থাকতে হয়, এটা প্রিন্টারে মিরর অপশন থাকতে হয়, নাহলে দেখা যায় যে যাই হোক এখানে এনে বুঝিয়ে নেবে না। এখন এটা আমরা লিঙ্ক করে গেলাম, এটা 10 পেজ হোক আর 15 পেজ, আর সব পেজে লিঙ্ক করতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় আছে যে এই গল্পটা কয় পেজ, 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, 6 পেজ, 7 পেজ, 8 পেজ, 9 পেজ, 10 পেজ মিললে এইটা গল্প পেজ। আমি এই 10 পেজ লিঙ্ক করবো, এই গল্পের সাথে এই গল্প লিঙ্ক করবো না, এটার সাথে লিঙ্ক করবো না। তখন আমরা 10 পেজ পর্যন্ত লিঙ্ক করলাম, এরপর আর লিঙ্ক করবো না। এরপর এই লেখাটা আবার পরের পেজে নিয়ে পরের পেজ থেকে আবার লিঙ্ক করে দেবো, মানে ওই পেজের সাথে এটা লিঙ্ক করলাম না, ওই 10 পেজ লিঙ্ক। আবার এই গল্পটা 5 পেজ লিঙ্ক করলাম, আবার একটা গল্প 2 পেজ লিঙ্ক, এরকমও করা যায়। তাই এখন আমাদের যেটা কন্ট্রোল জে, একই কমান্ড আছে। কন্ট্রোল জেতে হলে আমাদের যখন অনেক পেজের কাজ হয় তখন আমাদের নির্দিষ্ট পেজে যাওয়ার জন্য আমি কয় নম্বর পেজ যাবো, আমরা এই লেখাটা শুরু করলাম কত 4 নম্বর পেজ থেকে, এখন এই সাইড দিয়ে দিলাম, এই সাইড দিয়ে দিলাম, এখন আমি একবারে আমি 4 নম্বর পেজে চলে যেতে পারলাম। এখন এখানে খেয়াল করেন, এখানে হইলো আমাদের এই লেখাটা লিখবো,
যুক্ত অক্ষর ডিস্টার্ব করে। এটা হলো ম্যাকে এই সমস্যাটা হইতো। ম্যাকে যখন আমরা কাজ করছি, ম্যাকে যুক্ত অক্ষর লেখা যেত না। এই জন্য আমরা এই যুক্ত অক্ষরগুলো কী করতাম, ওই এমএসআর থেকে করে আনলে এখানে কনভার্ট করে আনলে যেরকম আছে এরমই থাকবে, এখানে করকে টাইপ করা যায় না। আপডেটে হয় কিনা দেখে টেস্ট করে বাসায়, সুস্থ হয় না, লেখা যাবে না। যাই হোক, আর বুঝলেন না। এখন হলো কী হলো, সরি, মানে ইতে না, এটা হলো সিতে, মানে সেন্টার করতে মাঝখানে, এই হলো মাঝখানে। এখন এটা হলো কি হলো, একটু বড়, নর্মাল টাইপ আছে, একটু বড় রাখবে। এই হ্যাঁ, শিফট কন্ট্রোল গেটার দেন, ওই এমএসআর এর মতোই, গেটার দেনে বড়, লেস দেন ছোট। শিফট কন্ট্রোল গেটার দেনে বড়, 2 পয়েন্ট করে বড় হবে, এই ছোট। এই দেন কত আছে, কত 18, এখানে দিলে এটা দিলে এই 18 পর 24 হয়ে গেছে, এই 14 12 2 পয়েন্ট করে হবে, মানে 18 পর 4 পয়েন্ট করে হয়ে যেতে। এই এইটা 14 এটা 18 করলাম, এখন এটা বোল্ড, শিফট কন্ট্রোল বি দিলাম, বোল্ড। এখন এটা আরেকটু বড়, সবই কি আপনার কন্ট্রোল শিফট আপনার? হ্যাঁ, কন্ট্রোল আর শিফট লাগবেই করতে, এছাড়া হবে না। এটা কি আপনার ইলাস্ট্রেটরের ক্ষেত্রে হবে? ইলাস্ট্রেটরে লেফট রাইট সেন্টার হবে, সাইড দিয়ে হবে, লেফট হবে, রাইট হবে, সেন্টার যাচ্ছে হবে, কিন্তু বোল্ড ইটালিক কন্ট্রোলে কাজ করবে না। এটা এই দিলাম, খেয়াল করেন এখানে হলো পেজ নাম্বার, এখান থেকে কোনো পেজ নাম্বার নাই, কিন্তু আমরা যখন এই কাজগুলো ফরমায় নেব তখন কিন্তু এটা ধরতে হবে, এটা মনে মনে এইটা এক, এটা দুই ধরিয়ে নিতে হবে। এখন আমাদের যেরকম পেজে আছে এরকম মেকআপ দিয়ে দিতে হবে। এখন দেখেন যে এখানে এই পেজটা হলো শুরু, গল্পটা, এখন এখানে এর একটাও থাকবে না, ফালাই দিতে হবে, নাই ফালাই দেবে, গল্প এখন শুরু হলো। এটা কি আপনার ম্যানুয়ালি ফালাই দিবেন? হ্যাঁ, ম্যানুয়ালি ফালাই দেবে, সবই ম্যানুয়ালি কাজ করতে হবে। এখন হলো এখানে হলো এটা হলো আমাদের হলো, খেয়াল করেন, এটা হলো পেজটা হলো হাতের ডান পাশের পেজ, ডান পাশে এটা ফালাই দিস, ডান পাশে এইটা হলো মনে ধরতে হবে, এইটা এক, ডান পাশেটা এটা হলো এক, এইটা হলো বাম পাশ হলো 2। তাহলে ডানের যত পেজ, বেজোর যত পেজ হবে এই বইটার সব ডানে, আর জোর যত হবে সব হবে বামে। এই গেল আমাদের 1 নম্বর পেজ গেল ডানে। তো 1 নম্বর পেজ গল্পের শুরুতে কোনো জায়গায় পেজ নাম্বার থাকবে না। এই এখন এখানে হইলো আপনার হলো 2, খেয়াল করেন। এখন আমাদের তো পেজ নাম্বার তো কাউন্ট করেছি অটো হলে প্রথম 1 নম্বর পেজ থেকে শুরু হয়েছে 1 থেকে। এখন এখানে হবে, এখানে এইটা হবে আপনার হলো 2, এই 2 হবে। 2 যখন এই পেজটা হবে, এই লেখাটা হবে এইটা, তখন আপনি এইটা সিলেক্ট করিয়া কন্ট্রোল কে দিলে এই লেখাটা ডিলিট হয়ে যায়। কন্ট্রোল কে, আমরা যে কোনো টুলসে থাকি না কেন কন্ট্রোল কে দিলে ডিলিট হবে। এটাও আর দরকার নাই, এখানে একটা গ্রেড লাইন টাইনে আসতে ভালো হইতো আমাদের, তাইলে আমাদের কোন পর্যন্ত টানবো বুঝতে সুবিধা হবে। এই মাস্টার পেজ, এখানে একটা এই একটা গ্রেড লাইন টাইনে আসলে সুবিধা হয় কাজ করতে। এখানে এই 2 এখানে থাকবে, তো 2 যদি এখানে থাকে এই লেখাটা থাকবে কই, ডান পাশ। এইবার আবার এই পেজ নাম্বারটা থাকবে না, কন্ট্রোল কে দিয়ে এটা ফালাই দেবেন। হ্যাঁ, কন্ট্রোল কে দিয়ে যে কোনো যায়, আর এখানে থাকলে আমি নর্মালি ডিলিট করা যায়। আর যে কোনো টুলসে আমি থাকি না কেন ওখানে কন্ট্রোল কে দিলে এটা পড়ে যায়, এটা এইটা হবে, এইটাকে টেক্সটটা এই গ্রেড লাইন ফন্ট টাইনে দেবেন, এই হয়ে গেল। এখন আমাদের কিচ্ছু করতে হবে না, ওখানে আছে খালি ফালাইলেই হবে। এই এখন এটার হলো পেজ নাম্বার হবে বামে, এই লেখাটা হবে ডানে, হয়ে গেছে। এরপর এগুলো 2, এরপর এটা হবে কত 3, এটা হবে 3। আপনার যখন পেজ 3 নম্বর হবে তখন 3 নম্বর পেজ হবে এখানে, আর এখানে লেখাটা থাকবে এই দিকে। এখন আপনি ফালাম কোনটা, এইটা ফালাই দেবেন, এইটা ফালাই দেবো, আর এইটা ফালাই দেবো পেজ নাম্বার, এটা ফালাই দেবেন, এই ফালাই দেবেন। এখন আপনি এইটাকে একটু, এটা লেফট রেঞ্জ করা আছে, খালি একটু টাইম নিয়ে এই পর্যন্ত বাড়াই দিলেই হয়ে শেষ। এভাবে আপনার এই পেজগুলো মেকআপ করিয়া চলে যেতে হবে। আবার এটা গেল কত, 3 গেল, তাহলে সাইড হবে এইটা, এই সাইড হবে জোর সংখ্যা। এটা না থাকলে কিন্তু লেখা যায় না, এখানে হবে এই 4। তারপর সাইড যদি এইটা হয় তাহলে এইটা ডিলেট, শুধু কন্ট্রোল এটা দিয়ে, কারণ শুধু এই লেখাটা হবে। যখন পেজ নাম্বার এগুলো হবে তখন এটা ওগুলো যাবে, তখন এটাকে একটুখানি বাড়াই দিলেই হলো। এখন যদি মনে করেন যে না এখানে লেখা আলাদা,
তখন এটার পরিবর্তে কালো করে আমি লিখে দিলাম। জি এই মানে আমাদের এখানে বারবার টেক্সট না লাগলো না, বারবার ই করা লাগলো না, এক মেজারমেন্ট করা আছে, খালি ফালাইলেই হবে। এটাকে এদিকটা নিয়ে দেবো, ওটার ওই দিকটা নিয়ে দেবো, খালি দিল্লিংয়ে আমার সারা বই মেকআপ দেওয়া হয়ে যাবে। এই এরপর এর মধ্যে তো আমাদের এই মেকআপের জন্য যা লাগবে, এই যে লেখাগুলো আলাদা, ইয়ে লাগবে, ছবি বানানো লাগবে, বিভিন্ন লাগবে, শখ লাগবে, রুল লাগবে, এগুলো তো আমাদের করতেই হবে। এখন হলো এই জিনিসটা হলো আমাদের এই এই হলো করলাম, আমি বুঝতে পারছি তো। জি এটা বুঝতে পারছি। এই এখানে আমাদের সেভ দেওয়ার নিয়ম সব জায়গায় একই। এটা হলো বোর্ড, এখন অক্ষর ঠিক না আসলে এই বোর্ড বুক, কার ফোল্ডার? আপনার ফোল্ডার নাকি স্টুডেন্ট ফাইল? ফোল্ডার বানানো, এই যে স্টুডেন্ট ফাইল, এখানে যে ফোল্ডার বানাই নেবেন। এই আপনার কি নাম জানেন? জাকির। যেটা কে আয়া এই জাকির হোসেন, এই বোর্ড বুক সেভ, এই যে এই গেল হইলো আপনার হইলো এই কাজটা গেল এখানে। এখন যে শুধু আমাদের যে এরকম যে হবে এমন কোনো কথা নাই, আমাদের হাজার রকমের আমাদের এই কাজ আসবে। এটা করলাম একটা, এখন এটা আপনি নিজে নিজে করবেন। তারপর এটা কি আছে, এরপর কন্ট্রোল এন দিয়ে যাই, এখন আবার ওই আবার একই নিয়ম, আবার এখানে ঢুকলাম, আবার যাই এখানে যাইয়া এই ডিসপ্লেতে ঢুকলাম। আমরা এগুলো এই বেজে যাইয়া এগুলো টুলসগুলো করাইতে হবে, টুলসগুলো থেকে এইগুলো টুলসগুলো সব করাইতে হবে। এখন আমি জাস্ট একটু মাস্টার ফেসটা বুঝিয়ে যাচ্ছি। এই এখানে এক্সারসাইজ করিয়া এখন কি করতেছেন? একটু কন্ট্রোল অন দিলাম, অন দিয়ে 100 করলাম, আর কন্ট্রোল 0-তে ছিল। এই এখন কাজ জিরোতে দিলে আপনার প্রিভিউ আর কন্ট্রোল অনে হলো এক্সারসাইজ। এটা ইলাস্ট্রেটর এখানে একই। এগুলো কমান্ডগুলো দেখবেন এখানে আছে, সব আছে। এই কমান্ডগুলো কোনটার কি আছে, কমান্ড আছে প্রত্যেকটা টুলস, এই কমান্ডগুলো দেওয়া আছে এখানে। তারপর দুই একটা কমান্ড আলাদা থাকতে পারে, ওই এই যে আমাদের ওই কর্কের শিট আছে, ওই শিট অনুসারে ওই 5-এ আছে, আর 7-এর সঙ্গে দুই একটা কমান্ড যদি চেঞ্জ থাকে এটা একটু দেখলিঙ্গেই এখানে। হ্যাঁ, ওই ফাইন্ড অ্যান্ড চেঞ্জ, ওই কন্ট্রোল এফ ওই একই আছে, প্রায় মিল আছে, প্রায় মিল আছে। কাট কন্ট্রোল এক্স, সি কন্ট্রোল জেড, প্রায় মিল আছে, এটা অপশন বেশি না। এখন আমাদের এই কাজটা এই করলাম। এখন মনে করেন আবার এই ডিজাইন বোর্ডের যত বই আছে দেখবেন, বোর্ডের সব বই একই নিয়মে। ওই ডয়ারে বই আছে, দেখি ওই বই দেখি, এই তোমার নিচে পায়ের নিচে ডয়ের বই আছে, ওই একটা বাংলা বই আছে, ম্যাগাজিন, এটা কালকে রাস্তা রাখলাম। দেখেন এই ম্যাগাজিন, এই ম্যাগাজিনের কাজটা করবে। এই ম্যাগাজিনের কাজটা করতে গেলে কি আছে, সব পেজে কমন, এইটা মাস্টার পেজ বানাই দেবো। শিক্ষাঙ্কনটা আপনার কমন, আর ওই দাগটা কমন। এই দাগটা কমন, এখানে একটা বক্স আছে, বক্সের মধ্যে লেখাটা চেঞ্জ হইতে পারে, কিন্তু বক্স আছে প্রায় কমন মনে হয়। হ্যাঁ, এটা আছে গল্পের শুরুতে আছে। হ্যাঁ, ওই এটা এই শিক্ষাঙ্গন, এই শিক্ষাঙ্গন ডান কর্নারই আছে, এটা ঠিক আছে, একটা বক্স আছে আছে, রাখলাম আমি ফলাই দেবো। আর এখানে একটা দাগ আছে, আর এখানে একটা লেখার এই জন্য শিক্ষাঙ্গনের আগে পেজ নাম্বার দেওয়া। হ্যাঁ, এত শিক্ষাঙ্গন সনদ দিয়ে দিয়েছি, এখানে একটা দাগ থাকে, এবং এটা 3 কলমে আছে। এখন এই জিনিসটা আমাদের মাস্টার পেজে এই করতে হবে। এই যে এই কাজগুলো করা হলো, এই করতে হলো ইজি। এখন এই জিনিসটা আমাদের এই করতে হবে। তাই এই কাজটা আমরা করি। আবার এখানে ওই এ দিয়ে টেক্সটটা নিয়ে কাজ করা ইজি, তাই এটা দিয়ে করে লিঙ্ক করতে হয়। এটা ওই এটার তুলনায় এটা দিয়ে লিঙ্ক করতে হলে হয় না। এখানে আবার এখান থেকে এখানে আপনি কত আছে, এখান থেকে 0 থেকে এই কত 6 বেশি, 6 আছে, একটু কম, 6.2 এরকম, 6.2, হ্যাঁ 6.2। তারপরে আবার এখানে এই ধরেন একেবারে এই সলিডের মাথা থেকে এদিকে এই পর্যন্ত ওই ধরেন 9 মতো, 9.25। এই ধরেন। এখন আমাদের এখানে মেডাল করো পেজ বানানোর পর শেষে, পেজ শেষে কন্ট্রোল টি দিয়ে এটাকে নান করে নেবেন। এই কন্ট্রোল টি দিয়ে নান, ওই এইটা টেনে একই নান আছে এই টেক্সটটাকে আমরা নান করব। আমরা এটা হলো এই মানে 3 জায়গায় আমরা করকে নান করি না। 3 জায়গায় বলতে এই যে লেখাটা আছে, লেখাটার নিচে যখন আছে নান করব। এই লেখাটা যখন এই রুলের উপরে বসাবো তখন নান করা যাবে না। নান করলে কি হবে, ওই পিছনে রুলটা এইটার উপর চলে আসবে।
তা রুলটাও কালো, টাইপটাও কালো, পড়া যাবে না। আবার যেখানে আমরা ছবি বসবে, যেমন এখানে ম্যাগাজিন এই ছবি বসছে, এখানে নান করা যাবে না। এখানে যদি নান করি তাহলে এই লেখা এই ছবির তলে ঢুকে যাবে। এটা বুঝলি এখন নানটা এটা মেকআপের সময় ভালো বুঝবে না, প্র্যাকটিক্যাল আসবে। এখন এখানে এটা নান করলাম। নান করার পরে এখন হলো আমাদের এখানে এই কাজটা হলো নানের কমান্ডটা কি? কন্ট্রোল টি। কন্ট্রোল টি। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে এখানে এই নান আছে। আমাদের যখন ভাইব্রেশন কাজ করবেন দেখবেন যে ওখানে নান এখানে আইটেম এইটা সিলেক্ট হয়, এইটা সিলেক্ট হয়, তখন এখানে ঢুকে এই নান করে দিতে হয়। এখন দেখা যায় অটো নান থাকে, এই ভাইব্রেশন দেখা যায়। এখন এটা ই করব, এটা কি আছে, এটা আবার এখানে একটা গ্রিড লাইন টানেন, এই মাপের বাইরে না যায়। নিচেও আছে, নিচেও লেখা আছে। ওই জন্য আগেরটায় নিচে কোনো লেখা ছিল না, এই জন্য নিচে দরকার হয় না। এই সবুজ দাগের বাইরে যাইতে হবে না, যা কিছু এর ভিতরে করতে হবে। মাপ বড় হয়ে গেল। এখন আমরা এখানে রুল টানতে হবে। রুল হইল এখানে এই লাইন টুল, এই লাইন টুল এখানে এখানে টান দিলে এর দিয়ে বাঁকাও টানা যায়, এটা সোজা সোজা টান দিলে শিফট। এই এরপর হলো এই রুলগুলো মোটা আছে, এখন এখান দিয়ে করতে পারবে না। রুলের বিভিন্ন স্টাইল আছে এখানে। এটা তো কালোর মধ্যেই পড়বে না, তার টাইম লাভ কি পুরো। এরপর হলো আমাদের হলো এখানে না টেক্সট বক্সের দরকার নেই। আমরা এটা হ্যাঁ লিখতে হবে। এটা আমরা ওই টেক্সট বক্স দিয়ে করতে পারি, পিকচার বক্স দিয়েও করতে পারি, দুইটাই করতে পারি। কিন্তু যদি আমরা পিকচার বক্স দিয়ে করেন, পিকচার বক্স দিয়ে যদি এটা করা হয় তখন এখানে আলাদা টেক্সট বক্সের মাধ্যমে আবার লিখতে হয়। এই এখন এখানে আমাদের F12 এর কালার চার্ট, আর এটা দেখি এখানে মিলেছে কিনা, F8 হ্যাঁ মিলেছে। এই টুলসটা আসবে F8, এটা 5 আর এইটা আসবে F9 হ্যাঁ ওই এই কমান্ডও ঠিক আছে, এই 5 এর সাথে এটা মিলেছে। এখন আমাদের এখানে এই জিনিসটা আছে, এখানে এই জিনিসটা ভিতরে কালার দেবো। তা ভিতরে কালারটাকে বলা হয় ফিলের কালার হলো এইটাই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার। এখানে এই যে কালো অনার্স হ্যাঁ কিবোর্ড লাগাও তো। এই এখানে কালো করে দিলাম, এটা কালো করে দিলাম এটা। এখন এটা যদি আমাদের ওই এখন এখানে এটা শিক্ষাঙ্গন এত বাজে কেন তোমাদের? কিন্তু এই বাজে আসার কথা 10টায়, সে জায়গায় বাজাইছো 11:30। কয়টায় রওনা দেওয়া অজানি না, কিন্তু তোমার ওই টাইম মতো আসতে হবে। কয়টা রওনা দেবো, তোমার বাসাতে কতটুকু আসতে সময় লাগে, ওই সময়টু ধৈর্য নিতে হবে। কারণ আমরা একসাথে যদি না আসো তাইলে আমরা কিন্তু একজন দিয়ে কিন্তু এখন কাজ শিখেইতে পারবো না কিন্তু। কারণ আমাদের 5জন ছাত্র হবে, 5জন একই টাইম হবে, একই টাইমে দেখা যাচ্ছে আমি একটা বুঝাইছি, পরে দেখা যায় তুমি নাই, তোমার আবার আলাদা নিয়ে বসা কিন্তু সম্ভব হবে না কিন্তু। কারণ আমাদের এখানে ছাত্র কিন্তু হবে।